কিন্তু নিকলির ভাইরা আমাদের অনেক সময় নামাজ কোরআন তেলাওয়াত ছুটে যায় কি যায় না? নামাজ ছেড়ে গেলে, রোজা ছেড়ে দিলে কলব নামের যে জায়গা আছে ওই জায়গার মধ্যে মরিচা পড়ে যায়, জং ধরে যায়। আমার নবী বলে তারা যখন উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে যাবে, কথা কি বুরহানের নাকি আল্লাহর নবী? আলাইকুম বিমাজালিসাতিল উলামা, উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসবে ওয়া ইসতিমা'i কালামিল হুকামা। উলামায়ে কেরামদের জবানে যে আল্লাহর কালামের হুকুম আহকাম গুলো, জ্ঞানের কথাগুলা বাহির হবে, এইগুলা যারা শুনবে, আমার নবী বলে ফাইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় সে কোরআনের কথা শুনবার কারণে আমার আল্লাহ তাআলা ইউফিল কলবাল মাইয়িতাবিনুরিল হিকমা, কোরআনের কথা শুনবার কারণে, হাদিসের কথা শুনবার কারণে তারা কলব নামের যে জায়গাতে মরিচা পড়েছে, জং ধরেছে, ওই মরিচগুলো পরিষ্কার হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লাভ আসলে নাই, বুঝেন নাই আপনারা? মাহফিল আসলে কি পরিষ্কার হয়? কলব পরিষ্কার হয়। বলেন আমাদের কলব পরিষ্কার করার দরকার আছে কি? কলব পরিষ্কার করবার জন্য কি আমাদের আনোয়ার ভাইয়ের কাছে গেলে কাজ হবে? আনোয়ার ভাই আপনাকে শীতের বিভিন্ন রকমের জিনিস দিবে, টাকা পয়সা দিবে। যেমন আজকে বললো এখানে আপনারা জায়গা দিয়ে উনি ওয়াশরুমের ব্যবস্থা করে দিবে, বা সামাজিক বিভিন্ন কার্যক্রম কাজ করে দেয় কি দেয় না? আমার যাই বলে তো আপনারা নির্বাচিত করেছেন, আপনাদের সমর্থনে উনি সম্মানিত মহামান্য চেয়ারম্যান হয়েছেন, কথা কোন ঠিক? উনি বিভিন্ন সমস্যার সমাধান করবে, কিন্তু কলবে যখন মরিচা পড়বে, এই মরিচা দূর করবার জন্য আল্লাহর কোরআনের কথা শোনা লাগবে, কথা কোন ঠিক? কোরআন ছাড়া কলবের ময়লা পরিষ্কার হবে? যাই হোক, আপনারা যারা আসছেন বসছেন, খুশনসিবি কি বাত है, আপনাদের তাকদীর ভালো। আল্লাহ চেয়েছেন আপনারা গুনাহের পাল্লা হালকা হোক, আপনাদের নেকির পাল্লা ভারী হোক। সেজন্য আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে, এই অমুক এই অমুক। কিন্তু রাস্তা অবহেলায় কাটাইস না, বউ বেটিদের সাথে কাটাইস না। আজকে যা কামালপুরের মধ্যে আমি আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে, আমার বন্ধু হাবিবের মিলাদ মাহফিল হচ্ছে, ওই মাহফিলের মধ্যে যাইয়া গুনাহ মাফ করাইয়া লো, তোর অন্তরের ময়লাগুলো পরিষ্কার করাইয়া লো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই মাহফিলে আপনাদেরকে এনেছেন কে? একটু জবাব। আবার অনেকে আসতে চাচ্ছে ঢুকতে পাচ্ছে না, তাদেরকে ঢুকতে দিচ্ছে না কে? মিস্টার শয়তান ঢুকতে দিচ্ছে না কে? শয়তান বলে যে তারা আই লাভ ইউ। কি কয়? আই লাভ ইউ। সেই শয়তানের মনে করে আই লাভ ইউ টু। শয়তান তারা এক নম্বর রাধুনি সরিষার তেল চিনেন আপনারা? না চিনেন না, এগুলো তো সরিষার তেল নাই মনে হয়। সরিষার তেল পিঠের উপরে মানুষ করে, ভাই তুই যাস না, কোরআনের কথা শুনিস না, হাদিসের কথা শুনিস না। শয়তান তারা জড়াই দেয়, বলে ভাই আই লাভ ইউ। তাই ঢুকতে পারে না। আর যারা ঢুকতে পেরেছে, খোদা কি কসম, যদি সহি নিয়তে আপনার গুনাহ মাপের উদ্দেশ্য যদি আয়েশা থাকেন, আল্লাহর নৈকট্য রাসূলের নৈকট্য হাসিল করবার উদ্দেশ্য যদি আয়েশা থাকেন, আসছেন গুনাহ নিয়ে, যাবেন নিষ্পাপ হয়ে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার আলোচনা কোনো শুরু করি নাই, এখন করবো। কিছুক্ষণ বসতে পারবেন? এটা 8 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টার ভিতরে শেষ করে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আমার কারণে জান্নাতে যাবে। আদম আলাইহিস সালাম মুস্কি হাসতে থাকবে। বলেন তো সন্তান যখন সফল হয় বাবার খুশি লাগে কি লাগে না? আদম
আলাইহিস সালামের সন্তানরা যখন জান্নাতে যাচ্ছে, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের নিচে বসিয়া অসম্ভব খুশি হচ্ছে। ইতিমধ্যে একজন বনি আদমের নেকির পাল্লা গুনাহের পাল্লা মাপা হচ্ছে মিজানে। আর নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী। বলেন তো নেকির পাল্লা ভারী হলে জান্নাতে, আর গুনাহের পাল্লা ভারী হলে কোথায়? জাহান্নামে। গুনাহের পাল্লা ভারী। আদম আলাইহিস সালাম তার এই কাহিনীটা দেখতে থাকলো, জাহান্নামের কঠিন হৃদয়ের ফেরেশতারা উপস্থিত হয়ে গেল। আহা, গলার মধ্যে লোহার শিকল বেঁধে টেনে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম আলাইহিস সালাম ভালো করে তাকাই দেখে এই কার উম্মত? একে ইব্রাহিমের উম্মত, ইসমাইলের উম্মত, মুসার উম্মত নাকি ঈসার উম্মত? ভালো করে তাকাবে, তাকাইয়া দেখবে এই আদমের উম্মত রয়শিস, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইদ্রিস, মুসা, ঈসার উম্মত নয়। এ হলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের উম্মত। জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম এই কাহিনী দেখিয়া আল্লাহর হাবিবকে ডাক দিবে, ইয়া আহমদ, ইয়া আহমদ। ডাক দিতে দেরি আল্লাহর প্যারা হাবিব রাহমাতাল লিল আলামিন লাব্বাইক ইয়া আবুল বাশর আদম সফিউল্লাহ বলে আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে যাবে। জিজ্ঞেস করবে, ও আদম আলাইহিস সালাম, কেন আমাকে স্মরণ করলেন বলো? আদম আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া কান্না করে করে বলবেন, ও মুহাম্মদ, আল্লাহর প্যারা হাবিব রাহমাতাল লিল আলামিন, আমি একটু পূর্বে দেখেছি আপনার একজন উম্মতকে গুনাহের পাল্লা ভারী হওয়াতে জাহান্নামের কঠিন হৃদয়ের ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে কেউ তলে কবি আবদি ইলান্নার, আমার আল্লাহর হুকুম পেয়ে তারা জাহান্নামের দিকে টেনে হেঁটে নিয়ে যাচ্ছে। এই কথা শুনতে দেরি আল্লাহর প্যারা হাবিব গলা কাটা মুরগির মতো চটপট চটপট করতে লাগলো। শুরু বলেন সুবহানাল্লাহ। কারণ উম্মতের কষ্ট নবী সইতে পারে? শুরু বলে সইতে পারে? সইতে পারে না। আমার নবী দৌড়াইতে লাগলেন। ছিলে যখন ছু মেরে মুরগির বাচ্চাকে নিয়ে যায়, মুরগি আগুনে পড়বে নাকি পানিতে পড়বে কি আর দেখে? সামনের দিকে যাইতে থাকে। তেমনি আমার দয়াল নবী, মায়ের নবী উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা শুনিয়া গলা কাটা মুরগির মতো চটপট চটপট করে জাহান্নামের দিকে উম্মত কোথায় যাচ্ছে? উম্মতের দিকে যাইতে লাগলো। যাইতে যাইতে ফেরেশতাদের সামনে দাঁড়াই গেল। ফেরেশতারা রে, আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছে? এ তো আদমের উম্মত নয়, শীষ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, মুসা, ঈসার উম্মত নয়। এই হলো আমি নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি জানো না এই কার উম্মত? ফেরেশতারা বলে, নবী গো, আমি জানি এই আপনার উম্মত। এই ছেলেটার নবী এবং এর নবী হলো আপনি রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো কিছু করার নাই। আপনার এই উম্মতের নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী হওয়াতে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমরা জাহান্নামে নিয়ে যাব। আমাদের করার কিচ্ছু নাই। আপনার কিছু বলার থাকলে আল্লাহর কাছে আপনি বলতে পারেন। এই কথা বলতে দিলে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর আরশের নিচে সিজদা করবে। মাবুদ রে, ও মালিক, ও মালিক, আমি নবীর কষ্ট আপনি
আপনি আল্লাহ সহ্য করতে পারেন না, আমি নবীর অপমান আপনার সহ্য হয় না। আল্লাহ আমি নবীর শান দেখানোর জন্য আপনি দুনিয়া বানাইলেন, আমি নবীর শান দেখানোর জন্য কিয়ামত কায়েম করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শায়ের কত সুন্দর করে বলেন, আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। ঠিক না? ওরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম রে, জোরে বলেন না মারহাবা। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশো আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত করিবেন নবীর শান দেখাতে। সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলবে, মালিক, ও আরশ কুরসির মালিক, আমি নবীর শান দেখানোর জন্য দুনিয়া বানাইলাম, আমি নবীর শানে যারা আঘাত করেছে তাদেরকে অভিশাপ দিলাম, আমি নবীর অপমান আপনি আল্লাহ সহ্য হয় না। ও আল্লাহ, আজকে আমার উম্মত কিশোরগঞ্জের মানুষ, নেকি নিয়ে কামালপুর দামপাড়ার মানুষ গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে জাহান্নামে যাচ্ছে, আমি নবীর সহ্য হচ্ছে না রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু, জোরে বলেন মারহাবা। এখন কি করতাম? আমার নবী বলে, ও মালিক, আমার উম্মতের কেমন গুনাহ হইছে, আমার উম্মত কতটুকু গুনাহ করছে আমি আবার দেখতে চাই। অতএব আমার উম্মতের গুনাহের পাল্লা, নেকির পাল্লা আবার মিজানে উঠানো হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে জাহান্নামের ফেরেশতার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, ইয়া এতক্ষণ আমি যা বলেছে তোমরা তাই করেছো, এখন আমার বন্ধু মুহাম্মদ যাই বলে তোমরা তাই করতে থাকো। জোরে বলেন না মারহাবা। আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিলে, এই এদিকে আয়, এই ফেরেশতারা এদিকে আয়, আমার উম্মতকে সাথে নিয়ে আয়। দেখ আমার মা, আমার উম্মতের গুনাহের পাল্লা নিকলি দামপাড়া কামালপুর এলাকাবাসী, আমার এই উম্মতের গুনাহ আবার মিজানের পাল্লা ওটা, বিচারের পাল্লা উঠাইবে, দেখবে নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী। বলেন তো আমার কামালপুরের ভাইরা, আমাদের জীবনের মধ্যে গুনাহ কম না বেশি? বলেন গুনাহ কম না বেশি? আমার নবী দেখবে গুনাহের পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। ফেরেশতারা বলবে, ও আল্লাহর প্রিয় হাবিব, পাল্লাতে উঠাইয়া লাভটা কি হইল? আমরা প্রথমে মেপেছি, তখন হয়তো গুনাহের পাল্লা ভারী ছিল, এখন হয়তো গুনাহের পাল্লা ভারী। আমার নবী বলে, খবরদার, একদম কথা বলবি না। আল্লাহ বলছে, আমি নবী যাই বলি তোরা তাই করবি, এক শব্দ কথা বলবি না। এখন গুনাহের পাল্লা কি ভারী, নেকির পাল্লা হালকা। আমার নবী যে একটা জামা মোবারক থাকবে, জামা মোবারক থেকে আমার নবী কিছু কাগজ বের করবেন, কাগজগুলোর মধ্যে লেখা থাকবে, এই তোমার নাম আব্দুর রহিম না? জি। বাবার নাম আব্দুল করিম না? জি। বাড়ি কোথায়? কিশোরগঞ্জ না? জি। নেকলি জামপাড়া কামালপুর না? জি 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 ইয়া রাসূলুল্লাহ। যখন সবকিছু মিলা যাবে রে ভাই, আপনি যাচ্ছেন জাহান্নামে, আপনার ওই কাগজের টুকরাটা নেকির পাল্লায় রাখতে দেরি, গুনাহের পাল্লা এতই হালকা হয়ে যাবে
একটা মাত্র কাগজ রাখতে দেরি, ফেরেশতারা অবাক হয়ে যাব। ওরে বাপ রে বাপ, সামান্য একটা কাগজের তুই পাওয়ার একজন জাহান্নামীকে জান্নাতি বানাইয়া দিল। আল্লাহর পেয়ারা হাবিব বলে, ফেরেশতারা এবার ফয়সালা কি বলো, আমার উম্মত জাহান্নামে নাকি জান্নাতি? কোথায় যাবে বলেন তো? কোথায় যাবে? জান্নাতে যাবে। ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা চাইরা দাও। আল্লাহ এদিকে হুকুম করলো, ফেরেশতারা রে ইউতরিকু বিআবদি ইলাল জান্নাহ, এতক্ষণ বলেছিলাম ইলান নার, আমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাও। আরে কোন বললাম আমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। একটু জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব বলে, ফেরেশতারা চলে যাও, যাও, আমার উম্মতের ফয়সালা হয়ে গেছে, সে এখন জান্নাতে চলে যাবে। ফেরেশতারা চলে গেল। নিখিলের মানুষ, কামালপুর দামপাড়ার মানুষ চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়বে। আহা, এমন একটা কষ্টের দিন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই, আমার নানা নাই, নানি নাই, আমার কলিজার টুকরা বন্ধু নাই, আমার কলিজার টুকরা বিবি জান নাই। সবার মুখে ইয়া নফসি ইয়া নফসি। আহা, এমন কি আমল করলাম যে আমলের কারণে আল্লাহর হাবিব আমাকে জাহান্নামের চৌরাস্তা থেকে জান্নাতি বানাইয়ে দিল। এইভাবে ভেবে ভেবে জান্নাতের দিকে যাইতে লাগলো, আর চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো। বলেন তো, কঠিন মুহূর্তের মধ্যে যখন কেউ আপনাকে উপকার করে, আপনি যখন অভাবে থাকেন, কষ্টে থাকেন, যখন আপনাকে উপকার করে, সেই উপকারের কথা কি ভোলা যায়? বলেন, ভোলা যায়? আর এটা কোন দুনিয়ার সাময়িক উপকার নয়, এইটা হলো কিয়ামতের ময়দানের উপকার, যে উপকারের মাধ্যমে চিরা একটাই জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। তোর বলেন মারহাবা। চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো, জান্নাতের দিকে যাইতে লাগলো। আহা, আবার মনে মনে চিন্তা করলো, আমি এমন কি আমল করলাম? আমি তো দুনিয়াতে চাষবাস করতাম, রিক্সা চালাইতাম, ভ্যান গাড়ি চালাইতাম, ইবাদত করতে পারি নাই। লা সালাতা লা সাওমুন ওয়ালা সাদাকা, আমার কোনো সাদাকা নাই, আমার কোনো জিকির নাই, আমার কোনো ইবাদত বন্দেগী নাই। কেন আমাকে এত বড় উপকার করলো? না, আমার জিজ্ঞাসা করতে হবে। পিছন থেকে দৌড়ে আসিয়া আল্লাহর হাবিবের কদমের মধ্যে পড়ে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আল্লাহর প্যারা হাবিব, রাহমাতাল লিল আলামিন, এমন একটা কঠিন দিন উপস্থিত হয়েছে যে বিবিরে লাগিয়া মাথার গম পাইয়ে ফেলাইয়া নিকলির মানুষ কিশোরগঞ্জে যাইয়া, কিশোরগঞ্জের মানুষ চট্টগ্রাম ঢাকায় যাইয়া, সিলেটে যাইয়া, ক্ষেত কামার করিয়া, মানুষের বাসায় কাজ করিয়া, মানুষের মিল ফ্যাক্টরির মধ্যে কাজ করিয়া, বিবির লাগিয়া কতই কষ্ট করেছে, সন্তানের লাগিয়া কত কষ্ট করেছে। আজকে কেউ আমার নাই। ওরে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে, ইয়া নফসি ইয়া নফসি রে, ও মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে দয়াল নবীজি বিনে, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। নিকলের মানুষ বলবে, আল্লাহ, আমার বউ নাই, বেটি নাই, সন্তান নাই, আমার বন্ধু স্বজন নাই, যে বন্ধুর লাগিয়া রাতের 10টা 11টা 12টা 1টা 2টা চিন্তা করে নেই, কল
আসতে দেরি, যাইতে দেরি করলাম না, আড্ডা দিতে দেরি করলাম না, বন্ধুর সাথে মধুর সময় কাটাইতে এক মুহূর্ত ভাবতে পারলাম না, সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম। আজকে সেই বন্ধু আছে? আছে নাই? কদমে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেনই আমার উপকার করলেন আর আমার নেকির পাল্লার উপরে যে ছোট্ট একটা কাগজের টুকরা রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাগজের টুকরাটা কি? আমার নবী বলে, পাগলা রে, ও পাগল, তোর নামাজ কম ছিল, ইবাদত কম ছিল, কিন্তু তোর অন্তরের মধ্যে আমি নবীর মুহাব্বত থাকার কারণে তুই দামপাড়া কামালপুর বেরিবান্ধের মাহফিলে যাইয়া রাতের ঘুমকে হারাম করিয়া বাবা ছেলের কাদা মাটির মধ্যে বসিয়া কনকনে শীতকে উপেক্ষা করিয়া আরামের বেড মালিশ থেকে দূরে তাকিয়া আমি নবীর মুহাব্বতে দরুদ পাঠ করিতেছিলি রে, যে তোর কাগজটাই আমি নেকির পাল্লায় রাখলাম, ওইটা তোর জায়গা জমির কাগজ নয়, ওইটা তোর RSBS এর কাগজ নয়, ওইটা হলো তুই যে আমি নবীর উপরে নিখিলের জমিনে কামালপুরে বসে বসে দরুদ শরীফ পাঠ করতেছিলি, ওই দরুদের আমল একটু জোরে জোরে বলা যাবে কে? সুবহানাল্লাহ। বলে, তুই আমার দাম করা কামালপুরের ভাইরা, দরুদ শরীফ তেলাওয়াতে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? পারে কি পারে না? এই দরুদের আওয়াজ আসতে নাকি জোরে? আপনি দরুদ পড়বেন বাংলাদেশ হইতে, আপনার দরুদের আওয়াজ করতে যাবে আল্লাহর হাবিবের রওজা সোনার মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নেকির পাল্লা ভারী করতে চান, নিজেকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইতে চান, হাঁটতে বসতে গাড়ি চালাতে যে কোনো কাজে আমার নবীর যখন জিকিরে করবেন, আপনার ওই জিকিরটা জান্নাতে যাওয়ার জন্য উসিলা কইরা দিবেন কে? বলেন বাবা কে? তাই দরুদ শরীফ পড়তে পারবো ইনশাআল্লাহ। আমি দুইটা ফজিলতের কথা বলেছি, খেয়াল রাখতে হবে। আমি আসলাম, বসলাম, এ বাবা কথা বলিও না, বাবা কয়টা কথা বললাম? কি বলেছিলাম? আপনাদের ফজিলতের কথা, গুনাহের পাল্লা, আপনাদের কলবের ময়লা কি হয়? আসছেন গুনাহ নিয়ে যাইবে, গুনাহ মুক্ত হয়ে আসছেন, গুনাহ যুক্ত হয়ে যাবেন, গুনাহ মনে নাই আপনাদের? তৃতীয় যেটা বলেছে দরুদ শরীফের ফজিলত, আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় ওয়া মালাইকাতুহু, আমি আল্লাহর ফেরেশতা সহ ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ শরীফ করতেছিলাম, করতে আছে, করতে থাকবো ফাস্ট প্রেজেন্ট ফিউচার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা আমি তোমাদেরকে নামাজ পড়তে বলেছি। কে বলেছেন? আল্লাহ বলেন যে আমি নামাজ পড়তে বলেছি। আল্লাহ পড়ে? আল্লাহ বলে আমি জীবনে ফরজ নামাজ, ওয়াজিবের নামাজ, নফল নামাজও জীবনে করি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পড়তে বলছে কিনা? আল্লাহ বলেন যে নামাজ পড়তে বলেছি, আমি আল্লাহ নিজে এক ওয়াক্ত নামাজ কখনো পড়ি নাই। তোদেরকে রোজা রাখতে বলেছি, আমি আল্লাহ জীবনে একটা রোজা রাখি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ জীবনে রোজা রাখছে? কোরআনের 30 পারার ভিতরে কোন আয়াতের কোন ছোট্ট অংশ কোন কোথাও আছে আল্লাহ রোজা রাখছে? আল্লাহ নামাজ পড়া থেকে পাক কিনা? আল্লাহ রোজা রাখে? আল্লাহ বলে যে নামাজ পড়তে বলেছি, নামাজ আমি আল্লাহ পড়ি না। রোজা রাখতে বলেছি, আমি আল্লাহ রোজা রাখি না। তোদেরকে হজ করতে বলেছি, আমি আল্লাহ হজ করিও না, করিও নাই, করতেছি না, ভবিষ্যতে করব না। আমি আল্লাহ তোদেরকে যাকাত আদায় করতে বলেছি, কিন্তু আমি আল্লাহ জীবনের যাকাত দিই নাই।
কিন্তু আমি আল্লাহ তোদেরকে একটা কাজ করতে বলেছি, যেই কাজটা আমিও করেছিলাম, করতেই আছি, ভবিষ্যতে করব, সেইটা কি জানার দরকার আছে কিনা? সেইটা হলো ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নিজে এবং আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপর দরুদ পাঠ করতেছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে আরো পরে, এরপরে আরো পরে, পরের পরে, পরে পরে আমি আল্লাহর খোদাই যতদিন থাকবে, আমার নবীর উপরে আমি আল্লাহ, আমার ফেরেশতারা দরুদ শরীফ পাঠ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ উপরে, ফেরেশতার উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বেঈমানরা নয়। ইয়া আইয়ুহান নাস বলেন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বেঈমানরা নয়, মুনাফিকরা নয়, ইহুদি নাসারা নয়, ঈমানদারদেরকে কে বলেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমানদাররা, সাল্লু, তোমরা পড়ো, ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে দরুদ শরীফ পড়তে থাকো। ঘোষণা কার? আল্লাহ। লাভ আছে না নাই? তাহলে দরুদ শরীফ ছাড়তে পারবো? একদম মুহাব্বতে দুই এক মর্তবা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়ানা। আমার সাথে পড়তে পারলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর وصدقنا رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه। ঐতিহ্যবাহী কামালপুর দামপাড়া বেরিবাঁধ সংলগ্ন পূর্ব পাশে নিকলি কিশোরগঞ্জে প্রতি বছর নিয়ে এ বছর কোনো সময় ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের সম্মুখে যিনি কোরআন ও হাদিসের আলোকে নূরানি, ইরফানি, রূহানি তাকরীর পেশ করেছেন। বাদে এশা ঐতিহ্যবাহী কামালপুর শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, আশিকে রাসূল, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মৌলানা মুহাম্মদ শরীফুল ইসলাম সিদ্দিকী সাহেব, সবাই বলি মারহাবা। ভালো লাগছে? কোরআন হাদিসের আলোকে তাকরীর পেশ করেছেন আরো মোহাম্মদ জুনাইদ রেজা কাদেরী সহ অসংখ্য অতিথিবৃন্দরা ছিলেন আমার সামনে উপস্থিত। আমার মুরব্বিয়ানে কেরামরা, বাবার বয়সী, দাদার বয়সী, আমার সব যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দয়া ও মায়া করে যাতাই ও বাছাই করে রাস্তা ঘাটে, দোকান পাটে, দুনিয়াবি কথাবার্তাতে না রেখে কোরআনের মাহফিলে, নবীজির প্রেমের মাহফিলে, ওলি আল্লাহর মাহফিলে যে মুহররম আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হবে না, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে
নূরে মুজাসসাম, শামসুদ দুহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা, কাহফিল ওয়ারা, যাকে না বানাইলেন আল্লাহ বলেন না আসমান বানাইতাম, না জমিন বানাইতেন, পাহাড় পর্বত নদী নালা বৃক্ষ লতা, লা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। আল্লাহ বলে আমি আল্লাহ খোদাই জগৎ বানাইতাম না। সুবহানাল্লাহ। আমার আলা হযরত इमाम इश्क़ मोहब्बत बोलेছেন जमीन और जमा तुम्हारे लिए, मकीन मक्का तुम्हारे लिए, बने दू जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए और उठे भी वहाँ तुम्हारे लिए। सुभान अल्लाह। যে নবীর শান বলে, ইজ্জতের কথা বলে, আজমতের কথা বলে বিশ্বাস করা যাবে? शायरी कत सुंदर करे बोलेছেন अल्लाह गफूरुर रहीम है, मोहम्मद रऊफुर रहीम है, अल्लाह ला रैब है, मोहम्मद बेअयब है, वो रब है, ये शाह अरब है, वो जुल जलाल है, ये आमिना का लाल है, वो रब्बुल आलमीन है और मोहम्मद रहमतल लिल आलमीन है। सुभान अल्लाह। अल्लाह राज वाला है, मोहम्मद मेहराज वाला है, वो है, ये है, ये वो नहीं, वो ये नहीं, वो राज वाला है और मोहम्मद मेहराज वाला है। सुभान अल्लाह। যেই নবীর নাম আযানে, একামতে, কবরে, হাসরে সব জায়গায় আছে না নাই? নবী ছাড়া কোনো উপায় আছে? আল্লাহর পেয়ারা নবীর একজন সাহাবী হযরত জাবির ইবনে সামূরা রাদিয়াল্লাহু, উনি বলেন আমি একদিন আল্লাহর হাবিবের সাথে রাতের বেলায় বাহির হলাম। রাতটা ছিল খুবই আলোকিত। রাতটা ছিল কি? খুবই আলোকিত। আমি আল্লাহর হাবিবের চেহারার দিকে একবার তাকাই, আরেকবার চন্দ্রের দিকে তাকাই, একবার নবীজির দিকে তাকাই, আরেকবার চন্দ্রের দিকে তাকাই। খোদা কি কসম, আমার নবীর এতই সৌন্দর্য, এতই সৌন্দর্য, আমার হাবিব, আমার আল্লাহর পেয়ারা হাবিবের চেহারা মোবারক থেকে নূর জ্বলে জ্বলে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইউসুফ নবীর ঘটনা জানেন কিনা? আমার ভাইজান বলেছেন হুজুর আল্লাহর হাবিবকে নিয়ে প্রেমের কথা ভালো লাগে কি লাগে না? বলেন। ওরে আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, ঠিক নিও? ওরে রহমতে আলম নবী কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। মাশাআল্লাহ। আরেকটু জোরে, আশিকি বিনে কে বুঝিবে ও নবী নূরেরই পুতুল, আদ করে নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল। সেই নবীকে সাধারণ বললে, সেই নবীকে সাধারণ বললে থাকবে না ঈমান, ঠিক না? আমার নবীকে আমার মতো, তোমার মতো, বাবার মতো, চাচার মতো, বাবার মতো, দাদার বাবার মতো বলতে দেরি, খোদা কি কসম তার ঈমান যাইতে দেরি হবে। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কথা কি বুরহানের নাকি কোরআনের? কোরআনের। বলেন বুরহানের নাকি কোরআনের? কোরআনের কথা না মানলে অসুবিধা নাই, আল্লাহর কথা না মানলে, কোরআনের কথা না মানলে ঈমানের খতরা আসানা নাই। বলেন কোরআনের কথা না মানার কোন সুযোগ নাই। আল্লাহ বলেছেন এ পৃথিবীর মানুষ আমার বন্ধু না তোর মতো, না তোর বাবার মতো, তোর দাদার মতো, তোর দাদার বাবার মতো, নাই নাই নাই, ওয়ালাকিন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। সেই নবীকে সাধারণ বললে থাকবে না ঈমান। ঈমান থাকবে না।
বাবা নবীকে আমার মতো তোমার মতো বললে কি মান থাকে? ওরে আশিকি বিনে কে বুঝিবে দয়ালে নবীর শান। সুবহানাল্লাহ। আমার ভাইজান বলেছেন একটু নবীজির শানে কিছু কথা বলবার জন্য। বলেন তো নবীজির শানে কথা বললে ভালো লাগে কি লাগে না? মান আহাব্বা শাইআন আকসার যিকরুহু, যেই যাকে ভালোবাসে তার কথা বললে, তার আওয়াজ শুনলে, তার সম্পর্কে কথা শুনলে ভালো লাগে কি লাগে না? আমাদের পোলা পাইলে এখন ভালো লাগার জন্য ফেসবুক মেসেঞ্জার আছে কিনা? আছে তো। তাদের নদীর স্থান অনেকের ভালো লাগে না, আবার এদের ভালো লাগে। এইখানে সেরকম একটাও নাই, ঠিক কিনা? আছে নিও নাই, কিন্তু অনেক জায়গার মধ্যে আছে তাদের ফেসবুক ভালো লাগে, মেসেঞ্জার ভালো লাগে। অনেক মেয়েদের সাথে আই লাভ ইউ বলতে ভালো লাগে। বেগানা আছে না? না, এই এলাকাতে তো নাই। আছে তো জায়গা বরাবর পড়ছে। বলেন তো বিয়ে করার আগে কোন মহিলার সাথে কথা বলা হালাল নাকি হারাম? তুমি যদি সত্যিকারের নবীর প্রেমিক হয়ে থাকো, আল্লাহর কোরআনকে মেনে থাকো, তাহলে তোমার দ্বারা এই কাজটা কখনো সম্ভব হবে না। আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন যখন মেরাজের মধ্যে গেলেন, কিছু ব্যক্তিকে এমন ভাবে দেখলেন তাদেরকে এমন কড়া শাস্তি দেওয়া হচ্ছে, এতই বেশি কষ্ট দেওয়া হচ্ছে, তাদের মুখ দিয়ে বিশাল একটা সাপ ঢুকে তাদের প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়ে যাচ্ছে, যাদেরকে চূড়ান্ত অবস্থায় রেখেছে। আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করে, ও জিবরাইল, এরা কারা? আরেক বর্ণনায় এসেছে এক জায়গার মধ্যে সুস্বাদু খাবার রান্না হচ্ছে, মুরগির মাংস, গরুর মাংস, ছাগলের মাংস, দুব্বার মাংস রান্না করা হচ্ছে। পাশে আর একটা ডেকচির মধ্যে শুয়োরের মাংস। হারাম নাকি হালাল? শুয়োরের মাংস রান্না করা হচ্ছে। আমি যদি জিজ্ঞেস করি, ও দামপাড়ার বাইরে আপনি শুয়োরের মাংস খাবেন নাকি গরুর মাংস, ছাগলের মাংস, দুব্বার মাংস খাবেন? গরুর মাংস, হাঁসের মাংস খাবেন নাকি শুয়োরের মাংস খাইবেন? আল্লাহর হাবিব মেরাজ রাতে দেখলেন কিছু মানুষ গরুর মাংস, ছাগলের মাংস, দুব্বার মাংস রান্না করতে দেখো, তারা এগুলা খাচ্ছে না। তারা খাচ্ছে কি দিয়ে? পোষা রক্ত, পোষা ফুট দিয়ে রান্না করা, মানে পোষা ফুট রক্ত, এগুলো কিন্তু মশলা। এগুলা কি মশলা বানাইলো। শুয়োরের মাংস রান্না করা হচ্ছে, কি দুর্গন্ধ! তারা ভালো খাবারটা না খাইয়া বাসি খাবার খাচ্ছে, দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে। জিবরাইলকে জিজ্ঞেস করে, ও জিবরাইল, এই বলটা কারা? হাই হাই, তাদের কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? তারা যে সুস্বাদু খাবার রেখে পোষা খাবার খাচ্ছে। বলেন আপনারা সুস্বাদু খাবার খাবেন নাকি পোষা খাবার খাবেন? কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে দেখেছেন, মেরাজের ঘটনার মধ্যে আছে, সুস্বাদু খাবার গুলো রেখে তারা বাসি খাবার খাচ্ছে, নষ্ট খাবার খাচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, জিবরাইল রে, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল বলেন, নবী গো, এরা হলো তারা যারা আপনার উম্মতের মধ্যে বিবাহ করার পরে পরনারীর সাথে সম্পর্ক করত, ওই সমস্ত পুরুষ না। বিবাহ হওয়ার পরে স্বামী বাইরে থাকার কারণে পর পুরুষের সাথে সময় কাটাইত, পরকিয়া করত, ওই সমস্ত নারীরা আমাদের সমাজে দেশে আছে না? না। আরো বলা হয়েছে ওই সমস্ত পুরুষরা যারা বয়স হওয়ার পূর্বে অর্থাৎ বিবাহ করার পূর্বে কুসম্পর্ক, বেগানা নারীর সাথে সম্পর্ক জড়াইছে, অর্থাৎ তারা সুস্বাদু খাবার রেখে এরকম বাসি খাবার গুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে তাদেরকে খাওয়াইবে। এবার বলেন নিকলি দামপাড়ার বাইরা, আমরা সুস্বাদু খাবার খাইতে চাই নাকি বাসি খাবার খাইতে চাই? সুস্বাদু খাবার খাইতে চাইলে কোন মেয়ের আইডি দেখলে বা কোন মহিলাকে দেখলে কি খারাপ নজরে দেখা যাবে? ফেসবুক মেসেঞ্জার কি পোস্টি নষ্টি করা যাবে? দুনিয়াতে করলো, দুনিয়ার ধরা থেকে বাঁচলেও কাল কিয়ামতে আল্লাহর ধরা থেকে বাঁচার কোন সুযোগ নাই।
যাই হোক রে বাবা, আমার আলোচনা সেদিকে নয়। আল্লাহর হাবিবকে আল্লাহ এতই সুন্দর করে বানিয়েছেন, এতই মায়া করে বানিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু পৃথিবীর কারো মতো নয়, আমার বন্ধুর মতো পৃথিবীতে আমি কাউকে বানাইনি, বানাচ্ছি না, কিয়ামত পর্যন্ত বানাবো না। সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত ইউসুফ নবীর ঘটনা আল্লাহর কোরআনে আছে বর্ণনা। কথা কি বোরহানের নাকি কোরআনের? একটু চলবে? ওরে মিশরের এক বালিকা, নাম তার জুলেখা, স্বপ্নে দেখে একদিন ইউসুফ নবী রে, ইউসুফ নবী। ওরে মিশরের বালিকা, নাম তার জুলেখা, স্বপ্নে দেখে একদিন ইউসুফ নবী রে। ওই ইউসুফ নবী বিক্রি হয় আর জুলেখা কিনা লয়, ইউসুফ নবী বিক্রি হয়, জুলেখা কিনা লয়, মানুষ বেচা কিনা হয় মিশর শহরে, যার নয়নে যারে লাগে রে ভালো, যারে কথা বলেন ঠিক কিনা? মিশরের রানীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া পাগল 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 হইয়া গেল। লেবু কাটতে যাইয়া হাত কাইটা ফেলাইছিল, খবর ছিল? ইউসুফ নবীকে সামনে দিয়ে হাতাই নিয়ে গেল, বান্ধবীদেরকে বলে দিল, জুলাইখা বান্ধবী রে, ইউসুফ নবীকে যখন দেখবি তোরা হাতের লেবুটা কাটা শুরু করবি। খোদাকে কসম, ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া কোরআনে আছে বর্ণনা, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কাইটা ফেলাইছিল তাদের হাত সমূহ। ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া লেবু কাটতে যাইয়া হাত কাইটা ফেলাইছিল রে, অজান্তে ভুলে। আর আমার মায়া মানে একটা ডাক দিয়ে বলে, ও মিশর রাজিরা রে, ও মিশরের রমণীরা, তোরা তো ইউসুফের সৌন্দর্য দেখি অজান্তে ভুলে লেবু কাটতে গিয়ে হাত কাটিলি, তোরা যদি আমার ছেলে মুহাম্মদের সৌন্দর্য দেখিতি, অজান্তে ভুলেই হাত কাটতি না, লেবু কাটতে যাইয়া নয়, আমার ছেলে মুহাম্মদের সৌন্দর্য দেখিয়া নিজের জানকে কোরবান কইরা দিতে। ধরো বলেন মারহাবা। কি নজরি জো उनको देखे हो जावे और बानाए नबियों के सुल्तान, आनाए नबियों के सुल्तान। अल्लाहुम्मा सल्ले अला গত মাস মেরাজ নবী গেল, মেরাজ কি আমরা মানে কিনা? বলেছেন দুনিয়াতে পাঠাইছি আমার বন্ধুকে খোদা বলতে না পারার জন্য, আর দুনিয়ার জমিন থেকে লামুকানে নিয়ে আর আসলাম কেউ যাতে আমার বন্ধুকে সাধারণ বলতে না পারার জন্য। ওই দুনিয়ার মানুষ একটু উপরের র্যাঙ্কে চলে গেলে বন্ধু বন্ধুকে ভুলে যায়, সাধারণ থেকে অসাধারণ হয়ে গেলে আপনারা নাই। একটা সময় বন্ধুর সাথে সিগারেট খেয়েছে, পান খেয়েছে, বাপরে বাপ, দোকানের মধ্যে ওয়াজ শুনেছে, মাঝে মধ্যে একটু গান টান দুই একটু শুনেছে, এরকম আছে না নাই? বন্ধু যখন কোন একটা দলের পদ পেয়ে যায় বা এলাকার মেম্বার চেয়ারম্যান ভালো একটা পোস্টের মধ্যে সে জায়গা পাইয়া যায়, সে আর বন্ধুকে চিনে না, বন্ধুর সম্পর্কটা ভুলে যায়, ঠিক কিনা? বলতে বলে ব্যস্ততা আসি, পরে কথা হবে, ব্যস্ত দেখায় কিনা? বলে বন্ধুরা দুনিয়ার ক্ষমতায় আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানে যাইতে বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীর একদম নিকটের যে তারকাটা আছে ওইটার নাম হলো প্রক্সিমা সেন্টাই। ওইটার নাম কি?
প্রক্সিমা সেন্টাই, পৃথিবীর একদম নিকটে। ওইটাতে যাইতে হলে পৃথিবীর দ্রুততম যেই রকেটটা আছে ওইটার নাম হলে অ্যাপোলো 11। ওইটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার, ঘন্টায় চলে 600, মিনিটে চলে 600 কিলোমিটার, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। ওই রকেট করে পৃথিবীর নিকটতম প্রক্সিমা সেন্টারে যাইতে সময় লাগবে 1,35,000 বছরের বেশি। আর আমার নবী এক রাতের মধ্যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান বেদ করিয়া লামকানে যাইয়া নবীজি উম্মতের কথা ভুলে নাই, আল্লাহর কাছে যাইয়া বলে, আল্লাহ আমাকে তো আপনি সম্মানিত করেছেন, আমাকে তো আপনি ইজ্জত দিয়েছেন, আমার উম্মতের কি অবস্থা হবে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তো মেরাজ করাইলেন দুনিয়ার জমিন থেকে লামকানা আনিয়া, আমার উম্মতের মেরাজ কোথায় হবে? আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, বন্ধু আপনি তো মেরাজ করেছেন লামকানে আইসা, আপনার উম্মত মেরাজ করবে ওরে কামালপুর জামে মসজিদে পয়সা জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মেরাজ করেছেন লামকানে, আর উম্মত মেরাজ করবে মসজিদে দাঁড়াইয়া সুবহানাল্লাহ, পাক পবিত্র হইয়া উযু করিয়া নামাজে দাঁড়াইতে দেরি। আমার আল্লাহ বলে আপনার উম্মতের সাথে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হইতে দেরি হবে। যে নবী উম্মতের জন্য উপহার এনেছেন কয় ওয়াক্ত নামাজ, 50 থেকে 45, 30, 35, 30, 25, 20, 15, 10, 9, 8, 7, 6 ওয়াক্ত নয়, মাত্র 5 ওয়াক্ত নামাজ এনেছেন। বলো সেই উম্মত হয়ে সেই নবীর উপহার গুলো আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? উপহারের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? যাই হোক রে বাবা, আল্লাহ হাবিবের শানমান আল্লাহ এতই বাড়িয়েছেন, এতই বাড়িয়েছেন, লামকানে গো উম্মতকে ভুলে নাই। দুনিয়ার মানুষ একটু র্যাঙ্ক উপরে গেলে ভুলে যায়। সারা জীবন নবী আমার উম্মত উম্মত বলে কাটাইলো। একটি ঘটনা বলবো, ভালো করে শুনবেন। আল্লাহ হাবিব 3 দিন পর্যন্ত মদিনার মধ্যে নাই। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেছে। মা যেমন সন্তান হারাইলে পাগল হয়ে যায়, সাহাবায়ে কেরামরা আল্লাহ হাবিবকে না দেখলে পাগল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে, বিশ্বাসে, দমে দমে আল্লাহর প্যারা হাবিবের জিকির। নবীজি আমার কয়দিন পর্যন্ত বলে, আরো জোরে, আরো জোরে, 3 দিন পর্যন্ত মদিনাতে নাই। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেল। একবেলা না দেখলে সাহাবায়ে কেরামদের খাওয়া হজম হয় না, নবীজির ভালো লাগে না। আজকে 3 দিন পর্যন্ত নবী কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? ফারুক আজম ঘর থেকে বাহির হইল নবীকে খুঁজবার জন্য। ফারুক আজম তো মেধাবী মানুষ, তলোয়ার নিয়ে ঘর থেকে বাহির হইল। নবী কোথায় গেল, নবী কোথায় গেল? এই মুশরিক কাফেররা, ইহুদি নাসারারা আমার প্যারা হাবিবকে যদি আঘাত করো, যদি আমার প্রিয় নবীর উপরে একটু চুল পরিমাণ আঘাত করো, আমি ফারুক আজম তোমাদের শরীর থেকে মাথা রাখবো না। সুবহানাল্লাহ। বলেন নবীর জন্য আমরা জান নিতেও পারি, দিতেও পারি, ঠিক কিনা? আমার নবীর শানে আজমতে যে বেয়াদবি করবে, যে গুস্তাখি করবে, আমরা তার শরীর থেকে মাথাকে আলাদা করতে দেরি করবো না। আমার নবীর শান আজমত ইজ্জত রক্ষাতে নিজের জানকে দিতেও দ্বিধাবোধ করবো না। আমার সাথে একমত হলে তার হাত ধরে বলেন ঠিক কিনা? ফারুক আজম তলোয়ার নিয়ে বাহির হয়ে গেল।
এই মক্কার এই কাফেররা, এই মুনাফিকরা আমার নবীর উপরে চুল পরিমাণ আঘাত আছে, আমি তোদের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো, আমি কল্লার বাজারে বসাই দেব, তোদেরকে আমি হত্যা করে ফেলবো। আমার নবী কোথায় এসে তাড়াতাড়ি বল। এভাবে বলতে লাগলো। সিদ্দিক আকবর শান্ত মেজাজের মানুষ, ফারুক আজমকে সান্ত্বনা দিচ্ছে, ও ভাই ফারুক আজম একটু ঠান্ডা হও, চলো আমরা নবীজিকে খুঁজতে বাহির হই। ওই আমরা নবীজিকে খুঁজতে বাহির হই। সিদ্দিক আকবর বলল ফারুক আজম, ও ভাই আপনি এদিকে যান, আমি সিদ্দিক আকবর এইদিকে যাচ্ছি। আমার নবীকে খুঁজতে লাগলো, খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে সন্ধ্যা হইয়া গেল। একটা পাহাড়ের নিচে একজন রাখাল ছেলে চোখের পানি ছেলে কান্না করতেছে। ফারুক আজম জিজ্ঞেস করে, ও ভাই রাখাল, তুমি কি আমাদের নবী রহমাতুল লিল আলামিনকে দেখছো? ওই রাখাল বলে, তোমাদের নবী রহমাতুল লিল আলামিন কে? তো আমি চিনি না। বাড়ি কোথায় আপনারাই বাকে? আমি তো আপনাদেরকে চিনি না। বলে যে এত সুন্দর চেহারার মানুষ দেখতে এরকম তুমি কি দেখছো? ওই রাখাল ছেলে বলে, আজকে 3 দিন 3 রাত পর্যন্ত পাহাড়ে চূড়ায় সুদর্শন একজন পুরুষ, কত মায়াবী চেহারা, সেই কোন খাবার দাবার না খাইয়া শুধু কান্না করতেছে, মুখের মধ্যে কি জানি বলতেছে, উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। ফারুক আজম আর সিদ্দিক আকবর বুঝতে দেরি করলো না, উনি আর অন্য কেউ নয়, উনি হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফারুক আজম বলল, ভাই সিদ্দিক আকবর চলো আমরা উপরের দিকে যাই। গেল। আমার নবীর দেখতে, আমার নবীর সিজদার মধ্যে কান্নাকারি করতে আছে। সিদ্দিক আকবর নবীজির কদমের মধ্যে চুমু লাগাইয়া বলে, নবী গো, ও আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না, আপনি নবীকে একবার না দেখলে আমাদের দুনিয়া অন্ধকার হয়ে যায়। আজকে 3 দিন 3 রাত আপনি আমাদেরকে ছেড়ে কেমনে একা থাকতে পারলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আর কান্না কইরেন না। ও বাবা যে বন্ধুর, নবীজি নিজের দোষের জন্য কান্না করছে না, উম্মতের জন্যই আল্লাহর কাছে কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। নিজের জন্য দয়ালে নবী একটু কান্দে নাই, নিজের জন্য দয়ালে নবী কান্দে নাই, সদা তিনি কেঁদে গেলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়া। ঠিক না? একটু মহাপদে বলি, ওই নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদে নাই, সদা তিনি কেঁদে গেলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ঠিক না? আমার নবী মরা নাকি জিন্দা? জবান খুলে বলেন, আমার নবী মরা নাকি জিন্দা? যে বলে আমার নবীকে মরা, খুদাকে কসম কবরে সে পড়বে ধরা। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ওরে এখনো কান্দেন তিনি সোনার মদিনায়, যে জনে হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপনে হবে না, না না না, যে জনে হবে আপনা সেই তো মদিনা। ঠিক না? ওরে কবরে হাসলে ফুল সিরাতে কাউকে পাওয়া যাবে না, কোন আপন পাবে না। কবরে হাসরে ফুল সিরাতে কোন আপন পাবে না, যে জন হবে সেজন তো শাহে মদিনা, শাহে মদিনা। কারণ উম্মতের কষ্ট নবী
উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জনে হবে আপনা সেই তো বলো না, যে জনে হবে আপনা সেই তো মদিনা। ডান হাতটাকে পতাকা করিয়া আমার নবীর মোহাব্বত লইয়া একটু জবান খুলিয়া পড়ি ইয়া রাসূলুল্লাহ, একটু জবানটারে খুলিয়া রাখেন। আমাদের সমাজে অনেক সময় আপনার ব্রাজিল, ইতালির খেলা টিভির মধ্যে চলে, কে চলে না? যেই দলকে ভালোবাসে সেই দলের পতাকা কেউ বা হাতে, কেউ বা মুখে, কেউ বা পোস্টার প্যানার, কেউ বা বড় বড় দালানে লাগায়, কে লাগায় না? বলেন তো আমার শিক্ষিত ভাইরা, ও আমার কামালপুরের মুরব্বিয়ান কেরামরা, দেশের ভালোবাসা বড় নাকি নবীর ভালোবাসা বড়? দূরে 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 নবীর ভালোবাসা নাকি দেশের ভালোবাসা? যদি দেশের ভালোবাসায় পোস্টার ব্যানার বানাইতে পারি, রং ফেস্টুন করতে পারি, নবীর ভালোবাসায় ডান হাতটাকে পতাকা বানাইতে পারে কি পারে না? যাদের কষ্ট হবে আমার মুরব্বীদেরকে বলবো না, আমার টক যুবক ভাইরা, এই হাত তুলবে, তোরা না তুললে খবর আসবে। লুলা করে না সোজা কইরা, মুরব্বীরা না তুললে চলবো, কষ্ট হবে আপনাদের। বাবা আপনাদের সাথে বিয়াদব করার এই যোগ্যতা আমার নাই। যদি আপনাদের কষ্ট না হয় তাইলে উঠেন, আর যুবক ভাইদের তুলতে হইব কি? লুলা করে না সোজা কইরা? আল্লাহ লুলো দিচ্ছে নাকি সোজা কইরা দিচ্ছে? একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, জোরে করে জবান করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন মারহাবা। বলে কবর হাসরে ফুল সিরাতে, কবরে হাসরে ফুল সিরাতে কোন আপনে পাবো না, ঠিক কিনা? আমার ভাই বলো, বন্ধু বলা, আত্মীয় বলো, স্বজন বলো, মা বলো, বাবা বলো, আমার কলিজার টুকরা বেবি বলো, আমার না হাসরে পাশে থাকবে, না ফুল সিরাতে পাশে থাকবে, না হাউজে কাউসারে আমার সাথে থাকবে, না মিজানে আমাদের সাথে থাকবে। আমাদের সাথে যিনি থাকবেন উনি হলো শাহে মদিনা। তাই বলছে কবরে হাসর ফুল সিরাতে কোন আপন পাবি না, আরে যে জনে হবে সে জনে হলো শাহে মদিনা, নবী শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, ঠিক না? ওরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জনে হবে আপনা সেই তো মদিনা। আল্লাহুম্মা নবীজির শানে মানে বলবার জন্য, সেজন্য আমি এদিক সেদিক অনেক কিছু বলবার চিন্তা থাকলো, সব বাদ দিলাম। প্রথমে বলেছিলাম আপনাদের ফায়দার কথা, কলব কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। অন্ধকার করব আলোকিত করে দিবেন কে? আমার যেমনি পিটাইয়া পিটাইয়া ময়লা পরিষ্কার করে আমার নবী বলে কোরআনের আওয়াজে তোমার কলবটাকে আলোকিত করে। সুবহানাল্লাহ। এরপরে বললাম দরুদের উসিলায়, দরুদের কারণে নেকির পাল্লা হালকা নাকি ভারী? জোরে বলে দরুদের ফজিলত কম না বেশি? আপনার নাম, আপনার বাবার নাম আমার নবীজির গোলামদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাবে। এবার আমি যেটা বলতে চাচ্ছি সেইটা হলো আল্লাহর পেয়ারা হাবিব নিজের জন্য এক সেকেন্ড কাঁদে নাই, কারণ নবীরা হলো মাসুম, আল আম্বিয়া ও মাসুমুন। আর আমার নবী তো আদমের মতো, শীষের মতো, নূহের মতো, ইব্রাহিম, ইসমাইল, ইদ্রিসের মতো, মুসার মতো, ঈসার মতো নবী নয়। আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি পাহাড়ের চূড়ায় কান্না করতে লাগলো, রাকাত ধরে বলে ও ভাই, ওই লোকটার সাথে আমার
দুইটা দুব্বা ছিল, আমার ভেড়া ছিল। ওই ভেড়াগুলো কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গেছে। আহা, কি জানে বলতেছে মুখে, উম্মতি উম্মতি এরকম জানে কথা শোনা যাচ্ছে। সিদ্দিক আকবর ফারুক তোমার বুঝতে দেরি করলো না, এইটা অন্য কেউ নয়, উনি হলো আমাদের নবী রহমাতাল লিল আলামিন। উঠে গেলেন, আমার নবী কদমে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে ছাড়া আমাদের ভালো লাগে না, আমাদের ছাড়া আপনার ভালো লাগে না। আপনি দয়ার নবী, রহমতের নবী হয়ে আজকে 3 রাত 3 দিন উপবাস থাকিয়া আমি সিদ্দিক আকবরের মায়াকে দূরে রাখিয়া, ফারুক আজমের মায়াকে দূরে রাখিয়া কেমন করে আপনি এই পাহাড়ের চূড়ায় সময় কাটাইতে পারলেন গো নবী? আমার নবী কোনো কথা বলে না, সাইলেন্ট অবস্থায় উম্মতি উম্মতি বলে বলে শীতের মধ্যে কান্না করতে আসেন ভাই। সিদ্দিক আকবর বলে, আমি বুঝতে পারছি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আর কান্না কইলেন না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সিদ্দিক আকবরের জীবনে যত নেক আমল করেছি সমস্ত নেক আমল গুলো আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন সিদ্দিক আকবর? আল্লাহর হাবিব বলেন, আফজালুল খালকি বাদাল আম্বিয়া, নবী রাসূলদের পরে যদি কেউ নবী হওয়ার ক্ষমতা রাখে এবং নবী রাসূলদের পরে যার শান বেশি, যার ইজ্জত বেশি, আফজল যিনি, উনি হলো সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, শেষ করে দিচ্ছে, আমার সময় শেষ। ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে কম। আওয়াজ কম, তার একটু দূর কইতেন না? ওরে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, ভাইয়া দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে গো মুমিনের। হায় হায় জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, জুড়ে বলেন মারহাবা। ওরে জালালুদ্দিন সুয়ুতি, ওরে 75 বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিও নবী, এতবার এতবার দেখিও নবী, পৃথিবীটি তাহার মিটিল না, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। মাশাআল্লাহ, মদিনা মিনের ঠিকানা। ভাইয়া কালো হাবশি বেলালে ভালোবাসো ওই পাগলে, ওরে কালো হাবশি বেলালে, ওরে ভালোবাসো ওই পাগলে। আল্লাহ ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা।
একটু জিকির করে করে সামনের দিকে চলে আসলে ভালো হয় না? মাঠ একদম ভরপুর হয়ে গেছে। আমার কয়েকজন ভাই দাঁড়াইয়া আছে, তাদের বসার জন্য আপনাদের অলসতা দূর হওয়ার জন্য একটু সামনে আসেন। মদিনা আসে কো মুমিনের বরকতে বরকত একটু নড়াচড়া করলে বরকত হয়। ওরে মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা ঠিকানা। ইত্তিকাত করে বলে নবী গো, ও আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন, আমাদের জীবনের মধ্যে আমার জীবনে যত নেক আমল করেছি, আমলে সালেহা করেছি, আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। উম্মতের জন্য কান্না করা লাগবে না। আমার নবী মাথা উঠাই না, ফারুক আজম নবীর কদমের মধ্যে চুমু লাগাইয়া বলেন, নবী গো, জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি দয়া লাগে না, মায়া লাগে না? আজকে 3 দিন 3 রাত আমরা সাহাবায়ে কিরামদেরকে ছাড়িয়া আপনি এখানে পাহাড়ের চূড়ার মধ্যে একলা থাকতেছেন, আপনার কি ভালো লাগে? আপনার কি খারাপ লাগে না নবী গো? আপনি আর কান্না কইরেন না। আমি ফারুক আজমের নেক আমল যত করেছি জীবনের মধ্যে, সমস্ত আমলে সালেহা আমি ফারুক আজম যত নেক আমল করলাম রে নবী, সমস্ত নেক আমল আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। আমার নবী মাথা উঠাই না। ফারুক আজম সিদ্দিক আকবর তারা মিটিং করলো, আমার নবী এমনিতে মাথা উঠাবে না, চলো ফাতিমার কাছে যাইতে লাগলো। মৌলা আলীর সাথে দেখা হয়ে গেল। আলী, ও আলী বলো হাসান হোসেন কোথায়? মৌলা আলীকে জিজ্ঞেস করলো, আলী বলো হাসান হোসেন কোথায়? আমরা আল্লাহ হাবিবকে খুঁজে পেয়েছি, আমরা অনেক চেষ্টা করেছি, নবী কোনোভাবে মাথা উঠাই না। নবী যে উম্মতি উম্মতি বলে বলে কান্নাকাটি করতে আসে। আমি সিদ্দিক আকবরের নেক আমল আর আজমের নেক আমল উম্মতের জন্য বখশিশ করে দিলাম। এরপরেও আল্লাহর হাবিব মাথা উঠাই না। ও আলী, হাসান হোসেনকে চলো, কারণ আমার নবী হাসান হোসেনকে বেশি ভালোবাসে কিনা? সৈয়দুস শাবাব আহলে জান্নাহ, এই দুইজনকে আমার নবীজির নূরানি হাদিস আছে, তাদেরকে যুবকদের সরদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৌলা আলী হাসান হোসেনকে সাথে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে যাইলেন। মৌলা আলী আমার নবীর কদম পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জামাতা হাসান হোসেনের আব্বা মৌলা আলী চলে এসেছি। ও নবী, আপনি আমাকে কত ভালোবাসেন, আপনার মেয়ের জামাতা, আপনি আমাকে কতই মোহাব্বত করেন নবী গো। আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আপনি ইলমের শহর, ওই শহরের দরওয়াজা হলো আমি মৌলা আলী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যিকরু আলিয়ুন ইবাদা, আলী আমি না আলীর জিকির করলে ইবাদত হয়ে যায়। আমি আলীকে কত শানদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম পড়ে কান্না করতেছি নবী, আপনি মাথাটাই উঠান। আমি আলীর যত নেক আমল করেছি, আমলে সালেহা সমস্ত কিছু আপনার উম্মতের নামে দিয়ে দিলাম, আপনার মাথাটাই উঠান। আমার নবী মাথা উঠাই না। এরপর হাসান হোসেন একজন ডান পায়ে আর একজন বাম পায়ে আল্লাহর হাবিবের কদমের মধ্যে চুমু লাগাইয়া বলেন, নানা গো, জোরে বলেন মারহাবা। নাপিতের আবদার নানা কখনো ফেলাইতে পারে? খুবই মোহাব্বত, ভালোবাসার, আদরের জিনিস। হাসান হোসেন দুইজন দুই পাশে কদমের মধ্যে চুমু লাগাইয়া বলে, নানা জান, ও নানা জান, আমরা দুই নাতি আপনি নবীকে খুঁজবার জন্য আপনি নানা জানকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। 3 দিন 3 রাত আপনারা দেখা নাই। ইয়া রাসূলুল্লাহ, নানা জান, এখন তো মাথাটা উঠাবেন। আমি হাসান
আমি হোসাইন জানে কেমন করলাম সব আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা জবানে বলে ফেললো, ও নারাদান নবী গো, আমি হাসান এবং আমি হুসাইন প্রয়োজনে আপনার উম্মতের জন্য নিজের জীবনকে কুরবান কইরা দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আমার নবী মাথা মুবারক উঠাইতে দেরি করলো না। আমার নবী দুইজনকে জড়াই জড়িয়ে বলল, নাবী রে, কি এমন কথা বললি? আমার আল্লাহ তো কবুল কইরা ফালাইছে। সেজন্য 61 হিজরিতে 10 মুহররম শুক্রবার দিনে ইয়েজিদের হাতে ইমাম হাসানকে শহীদ হইতে হয়েছে। ইমাম হাসানকে বিষ পান করে চলে যাইতে হয়েছে। ও বাবা যে বন্ধুরা, এটাই বলতে চেয়েছিলাম, আমার নবীজি উম্মতদের বাঁচানোর জন্য নিজের জানকে, নিজের জীবনটাকে কাটাইলো এবং নিজের কলিজার টুকরা 2 নাতিকে উম্মতের জন্য কুরবান কইরা দিল। এবং কোরআনের মধ্যে ঘোষণা, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হককে মানুষ চিনবার জন্য, বাতিল থেকে দূরে থাকবার জন্য আমার নবী সারাটা জীবন কেটে গেছেন, নিজের নাতিদের কেউ শহীদ করে দিলেন উম্মতের মায়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই নবী কি ভুলা যাবে? সেই নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাইলে, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়লে, ও বাবা যে বন্ধুরা, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বলবেন, ওই দেখ দেখ দেখ, কিশোরগঞ্জ নিকলি তারা দাম পাড়া কামারপুরের আমি আল্লাহর বান্দারা, আমার হাবিবের আশিকেরা, আমিও দরুদ পড়ি, ফেরেশতা তোরও আমার নবীর উপর দরুদ পড়ি, আমার বান্দারাও আমার হাবিবের প্রেমিকেরাও নিকলি দামপাড়া বেরিবান্ধের মধ্যে মাহফিল সাজাইয়া তারাও নবীর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়, নবীও খুশি হয়। ও বাবাজি বন্ধুরা, আল্লাহর হাবিবের সারাটা জীবন শুধু উম্মত 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 কাটাই দিয়েছে। যেই নবীর উম্মতের লাগিয়ে নিজের জীবনটা বিসর্জন করে দিল, সেই নবীর জন্য আমাদের জীবনটা দিয়ে দিতে চাই কি চাই না? এখন তো জীবন দিতে হচ্ছে না, নিজের ইসলামকে রক্ষা করার জন্য কতল হওয়া লাগতেছে না, শহীদ হওয়া লাগতেছে না। অন্তত আমাদের কাজ হবে নবীর মোহাব্বতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাই হবে আমাদের জন্য বড় জিহাদ। এটাই হবে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, নেশার পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়া, হজ আদায় করা। এবং এখানে অনেক যুবক ভাইরা আছেন, মুরব্বিয়ানে কারামরা আছেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছে, যেই ব্যক্তি তার চেহারায় আনোয়ারের মধ্যে, তার চেহারার মধ্যে দাড়ি মুবারক রাখবে, কবরে যাওয়ার আগে সে আল্লাহর হাবিবের দিদার পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই বেঈমান হয়ে কবরে যাবে না, ঈমান নসিব হবে। কবরের মধ্যে পরিচয় দেওয়া লাগবে না কোন ধরনের অনুসারী, কবরের মধ্যে সওয়াল আছে কিনা, নাই না। কিশোরগঞ্জের মাঝের কোনো সওয়াল থাকবে না, তারা ব্যাগ বালিশ লইয়ে কেন ঘুমাইবে আর খাবার দাবার দুনিয়া থেকে পাঠাইবে, ঠিক কিনা? ঠিক নিয়ে কোনো কবরের মধ্যে কোন চলবে, কোন টাকা পয়সার কারবার চলে না। জিজ্ঞেস করা হবে, আমার রব পোকা, এই তোমার রবকে? 1 সেকেন্ড তো দেরি করবে না, ইমানদারে না বলে দিবে রব্বি আল্লাহ। আমাদের রবকে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানি কোরআন, ঠিক কিনা? তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া হওয়া, ঠিক কিনা? আমাদের এক হওয়ার দরকার আছে না? আমরা যদি
পারে, যত ইহুদি নাসরা বেঈমানরা আছে আমাদেরকে কষ্ট দিতে পারবে? ফিলিস্তিনে আঘাত করতে পারবে? আচ্ছা, আমরা এক নাই বলে তৃতীয় পক্ষ হলো ইহুদি নাসরারা আমাদের কুস্কানি দিচ্ছে। আমরা ভাই ভাই এক নাই, ঠিক কিনা? এক আসেনি? যেমন আজকে আপনি মিলাদুন নবী করছেন, আজকে সুন্নি সম্মেলন দিচ্ছেন, অনেকে বলতেছে আরে বেটা মিলাদুন নবী দেওয়ার কি দরকার, সুন্নি সম্মেলন কিন্তু সুন্নি মুন্নি সম্মেলন গুলো দেওয়ার কি দরকার, এরকম বলো অনেকে ভেটকে মারার লোক। না নাই নাই থাকতে পারে, তবে তাদেরকে আমরা হ্যাঁ কি বলি না, আমরা আই লাভ ইউ বলি। ভাই আসো, আমরা কোরআন হাদিসের বাইরে কিচ্ছু বলি না, কোরআন হাদিসের যা আছে তাই বলি, ঠিক কিনা? আমরা এখানে গল্প গুজব করি না, কোরআনের গল্পই করি, হাদিসের গল্পই করি। অতএব এইখানে বাধা দেওয়ার, এইখানে বিরোধিতা করার কোন অপশন আছে? বলেন, কোরআন হাদিস বিরোধী কোনো কাজ হয়েছে? আমরা বলি ভাইয়া ওয়েলকাম, স্বাগত, তোমার জন্য দরওয়াজা খোলা আছে 3টা, ওদিকে একটা 7টা খোলা আছে, ঠিক কিনা? এদিকে আরেকটা আছে, মানে এটা ছোট, আসো, কিন্তু বিরোধিতা করবো আমরাও করবো না, আপনারা কইলেন না। ইসলাম ভালোবাসার ধর্ম, প্রেমের ধর্ম, ঠিক কিনা? যাই হোক, কবরের মধ্যে সওয়াল করবে রব্বিয়াল মার রব্বুকা, তোমার রবকে। এরপর জিজ্ঞেস করা হবে আমার দীনুকা, ইমানদার বলে দিবে দীনুল ইসলাম। আর বেঈমান বলবে, তাকে যখন জিজ্ঞেস করা হবে আমার দীনুকা, সে বলবে দিন কি রাখতে আমি বুঝতেছি না। বেঈমান বলবে কি দিন নাকি রাত আমি তো বুঝতেছি না। আসলে কি দিন রাতের কথা বুঝাইছে নাকি ধর্মের কথা জিজ্ঞাসে? ওমান দীনুকা, দিন মানে ধর্মের কথা। পাগল মেন্টাল দেই, বেঈমান দেই, যে আল্লাহ আল্লাহ রসুলকে দিন ধর্মকে চিনবে না, সে বলবে কেন রাত নাকি দিন আমি তো বুঝতেছি না, লা আদেরি। সে কি বলবে? লা আদেরি, আমি জানি না, আমি চিনি না এগুলো। আর ইমানদার যে সে বলবে বলেন আমার দিন কি? আমি তো বলতে পারছি আমাদের দিন কি? দীনুল ইসলাম। এরপরে জিজ্ঞেস করা হবে ওয়ামান নাবিয়ুকা, বা নয়তো আমাদের মিল্কাত না, মিল্কান সাহেব বলেছিল মা কুনতু তাকুলু ফি হাক্ক হাযার রাজুল। কবরের মধ্যে সওয়াল করবে, এই নেকিলির মানুষ, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? হাজার রাজুল, এই ব্যক্তিরা সম্পর্কে তোমার কি ধারণা ছিল? আপনি যখন দাঁড়িয়ে রাখবেন, আপনি বলে দেবেন এরপরে তারা কি বলিস ব্যাটা, আমার আবার এটার উত্তর দেওয়ার সময় আছে। আমার চেহারা দেখে কি তুই বুঝতে পারিস না আমার মুখের মধ্যে এইটা আমি কি রেখেছি? সুবহানাল্লাহ। পৌঁছতে क्यों मुझसे नकीरो। উর্দু কালাম বুঝেন না? না উর্দু কালাম বুঝে? এত বেশি বুঝেন না। আমাদের চট্টগ্রাম আমার ভাই তো যায় শরীফুল ইসলাম এখানে ওয়াজ নসিহত করে, তো মাশাআল্লাহ আমার সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো ছিলেন না, ঘরের জিনিস আপনারা করেন, খুব সস্তা, অনেক দাম আছে। আমার ভাই আপনারা ইজ্জত করবেন, আল্লাহর কাছে ইজ্জত পাবেন। সুবহানাল্লাহ। চট্টগ্রামে যখন আমরা একটা উর্দু কালাম ধরি, আমাদের তো মানে হাজার হাজার টাকা দিয়ে বকশিশ দিয়ে। সুবহানাল্লাহ। আমার অধিকাংশ জিনিস এগুলো সব গিফটেড, এই যে ঘড়ি বলেন আরো ইত্যাদি অনেক কিছু আজকে গিফটের জিনিস তেমন আনি নাই, একটা দুটো আসা আর কি, বেশিরভাগ গিফট তাও নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এই মাহফিলে হাসান মোহাম্মদ নকশবন্দি আসছে না, নকশবন্দি হুজুর চেনেন আপনারা? নকশবন্দি হুজুর ওনার 18,000 টাকা দামের আমাকে একটা ঘড়ি গিফট করছে। সুবহানাল্লাহ। যেটা উনি দুবাই থেকে বা সৌদি আরব থেকে নিয়ে আসছে, এবং ওনার মসজিদে কমলাপুর পুরাতন জামা মসজিদ আমি মাহফিল করেছি। এগুলো করোনার আগের কথা বলছি, মাহফিল আবার এখন থেকে না, আমি অনেক আগ থেকে মাহফিল করি। তো ওনার এখানে মসজিদে মাহফিল করছে, প্রায় 20 থেকে 25 হাজার শুধু বকশিশও পেয়েছি। সুবহানাল্লাহ। উর্দু পড়ে উর্দু, আপনারা তো 20 টাকা দেন কিনে চলে আসেন। যাই হোক, আল্লাহ কবুল করে বলি আমিন। এই যে নাত রসুল পড়ার সময় আপনারা অনেকে হাদিয়া দিচ্ছেন, আমিও দিচ্ছি মিল্কান সাহেবকে, জিহাদ সাহেবকে, এটা হাদিয়া দেবে, এটা আল্লাহ নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের সামনে যখন নাচ পড়তো, এখানে হজে গিয়েছেন কেউ আছেন? মক্কা শরীফ গিয়েছেন কেউ নাই? আমি মক্কাতুল মুকাররমা মদিনা মুনওয়ারাতে গিয়েছি, আমি আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহর খানায়ে কাবার চতুর্পাশে ঘুরেছি, আসওয়াদ পাথরে চুমকেছি, খানায়ে কাবা ধরেছি নিজের হাতে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছি,
আরাফাতের ময়দানে আল্লাহর পিয়ারা হাবিবের রওজা ধরে যখন মিলাদ ও কিয়ামও করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের রওজার পাশে দুইটা মিম্বর আছে। কয়টা বলে? আমাদের কামালপুর মসজিদে দুইটা মিম্বর আছে না নাই? আছে না নাই? আসেনিও। কয়টা বলে? মেহরাবের ভিতরে যে একটা কাঠের বা বিভিন্ন রকমের ভাঁজ করা একটা সিঁড়ির মতো থাকে না, ওইটাকে বলা কি মিম্বর, উঁচু স্থান। মসজিদ নববীতে দুইটা। জিজ্ঞেস করতে পারেন বোরহান তালুকদার সাহেব, দুইটা কেন? দুইটা হলো, একটা হলো খুতবা পাঠ করবার জন্য, যেমনি ভাবে আমাদের আল্লামা শরীফুল ইসলাম সিদ্দিকী ভাই আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা খুতবা দেয় কি দেয় না? না দেয় না, দেয়ও। খুতবা দেয় তেমনি মসজিদে নববীতে একটা মিম্বর কোনো খুতবা দেওয়ার জন্য, আর একটা মিম্বর আল্লাহর নবী বানাইছেন, এখন নয়, কে বানাইছেন? আরেকটা মিম্বর বানাইছেন আমার নবী। শায়ের রাসূলরা নাতহারা ইসলামী সঙ্গীত শিল্পীরা নাচ গাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা হাবিবের শায়ের আফসান বিন সাবিত রাদিয়াল্লাহু, উনি নাত রাসূল পাঠ করতো, আল্লাহর হাবিব দুই হাত উঁচু করিয়া দোয়া করতো, আল্লাহুম্মা আইয়াদাহু বিরূহিল কুদুস। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আল্লাহর হাবিব বলে আল্লাহুম্মা আইয়াদাহু বিরূহিল কুদুস। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ রে, আপনি আমার হাসান বিন সাবিতকে অর্থাৎ শায়ের রাসূলকে, যিনি আমার প্রেমে নাত রাসূল পাঠ করছে, তাকে জিবরাইলের মাধ্যমে সাহায্য করুন। জোরে বলেন মারহাবা। শায়েরদের জন্য দোয়া করেছেন কে? আমার আপনার নবী রহমাতুল লিল অনেক টাইম তাইলে তো অনেক সারা বারোটা মানে অনেক টাইম, সারা বারোটার ভিতরে সে কলেজ করে দেওয়ার জন্য চাইছিলাম। যাই হোক ইনশাআল্লাহ। তাহলে শায়ের রসুলদের দাম আসনা নাই, এই যে এটা একটু শুন, এটা হাতে দিলেও দিলেন, না দিলেও না, একটা পড়ছে ভালো লাগবে ইনশাআল্লাহ। শায়েররা বলছেন, ইমানদারদেরকে যখন জিজ্ঞেস করবে, ইমানদারদেরকে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা মা কুনতা তাকুলু বিহাক্কা হাযা রাজুল, তারা ফেরেশতাদেরকে বলবে, পুছতে ক্যা ইয়ে মুঝে সে নকিরো। এই কি জিজ্ঞেস করতেছো আমার কাছে? পুছতে ক্যা ইয়ে মুঝে সে নকিরো, মেরে চেহারে সে আন্দাজ কর লো। সুবহানাল্লাহ। কি জিজ্ঞেস করো? আমি তো জিকিরের মধ্যে আছি, আল্লাহর হাবিবের দিদার চাওয়ার জন্য আছি। আমার সাথে তোমার কিসের সম্পর্ক? তোমার কিসের কথা? তুমি আমার চেহারা দিকে বলে দাও, আমি কে, আমার বাড়ি কে, আমি কোন নবীর উম্মত, আমার চেহারা দেখে তো কি তুমি বলতে পারো না? পুছতে ক্যা, কি জিজ্ঞেস করছো? মুঝে সে এ নাকির, নাকির মার মুনকার নাকির আছে না, মুনকার নাকিরো, মেরে চেহারে সে আমার চেহারা দেখে আন্দাজ কর লো। मैं गुलाम शाहे मुस्तफा हूँ, मैं गुलाम शाहे अंबिया हूँ। सुबहानाल्लाह। বলে দিবেন, আমি তো নবীদের গোলাম, গোলামের বাচ্চার গোলাম, আমার কাছে কি জিজ্ঞেস করো? दिल में एक गरी है मोहम्मद के दीवानो तुम पर, कैसे रहमत के चादर पड़ी है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना।
লাগে না, একটু মোহাব্বতে পড়ি। ওরে সাল্লাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। জোর বলেন মারহাবা। আরে কেন দাঁড়িয়ে হয়ে গেছে হাদিয়া? মারহাবা, আল্লাহ কবুল করুক। আমার ভাইজানও দিচ্ছেন, বলে মারহাবা। আল্লাহ যারা দিচ্ছেন তাদের মনের আশা মোহাব্বতকে কবুল করুন। জীবনে একটি বার হল আল্লাহর পেয়ারা হাবিবের রওজা, যে সাইয়েদা নাত রাসূল বর্তমান যে মিম্বরে, এই মিম্বর সচক্ষ দেখার তৌফিক দান করুন। এগুলো আমাদের কাছে 100 টাকা না, আমার কাছে কোটি কোটি টাকা। এগুলো মোহাব্বতের প্রেমের দান। সুবহানাল্লাহ। একটু মোহাব্বত করে সাল্লাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি ওরে মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, মদিনা শরীফের মাটি ওরে চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সাল্লাতু সালাম গো আমার দরুদ পাই, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে আইরে স্বর্ণের একটা মিম্বর আছে, সুবহানাল্লাহ। ওরে মদিনা শরীফের মাঝে আমার ভাই দিচ্ছে, বলি মারহাবা। ওরে মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বর আছে, আইরে সে মিম্বরে কত দিতেন, সে মিম্বরে কত দিতেন জিন্দা নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। ডান হাতটাকে পতাকা করিয়া নবীজির প্রেম মোহাব্বত লইয়া সাল্লাতু সালাম গো আমার জোরে জোরে সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। ভালো লাগতেছে, আমি চাইছিলাম শেষ করে দেওয়ার জন্য, আরো পাইতেন 10-15 মিনিট করতে, আরো বাড়তেছে। আচ্ছা, এরকম নবীর প্রেমে নাচ করলে ভালো লাগে কিনা? একটা খুব নতুন চমৎকার ভালো লাগার নাচ বলবো, আমার শরীরে খারাপ লাগবে? চলবে? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমরা। কি বন্ধুর বাড়ি? কোথায় যাইতাম? বলেন কোথায়? আরে এই আওয়াজে মদিনা তো দূরের কথা, কিশোরগঞ্জ যাইতে পারবেন। আরো দূরে বলেন না, মদিনা যেতে চাই কি চাই না? চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ
জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা চাই কি চাই না? চাইলে একটু মোহাব্বতের সুরে সুরে বলতে হবে, একটা উড়ালে দিয়া আমরা মদিনা যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ালে দিয়া আমরা মদিনা যাইতাম। ওরে এদিকে সেদিকে ঘুরে বেড়াতাম, মেলিয়া ডানা। ওরে যেটাই লেগেছিল আমার নবীর কদম কানা। সুবহানাল্লাহ। এই জানাতে ভর করে যাব, ওই জানাতে ভর করিয়া নবীজি যেখানে কদম রেখেছে ওই কদম গুলা চুম্বন খাবো। কথা বলে ঠিক কিনা? ওরে এদিকে সেদিক ঘুরে বেড়াতাম, মেলিয়া ডানা। ওরে যেটাই লেগেছিল আমার নবীর কদম কানা। ওরে চরণে ধুলি চুমুরে খাবো, চরণে ধুলি হায় হায় চরণে ধুলি চুমুরে খাবো, বুকের মাঝে জড়াইতাম আমরা, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়ালে দিয়া আমরা মদিনা। না না না, এই আওয়াজে মদিনা তো দূরের কথা, পাসপোর্ট ভিসাও হাতে পাইবেন না। আর একটু জোরে জোরে বলুন না, একটা উড়ালে দিয়া আমরা যাইতাম। ও বাবা যে বন্ধুরা, আল্লাহর পিয়ারা হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে, মানজার কবরি ওয়াজবাত লাহু শাফাআতি। আমার নবী একটা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ সেই বাজারা আমি নবীর প্রেম ভালোবাসা লইয়া ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ, চট্টগ্রাম, ঢাকা, কিশোরগঞ্জ, নেকলি, দামবালা থেকে আমি নবীর জিয়ারতে আসিতে, কালকে আমাদের কঠিন দিনে, সেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, কন্যা মাকে চিনবে না, মা কন্যাকে চিনবে না, পুত্র বাবাকে চিনবে না, বাবা পুত্রকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কলিজার টুকরা বিবি স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সবার মুখে একটি আওয়াজ থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহর পিয়ারা হাবিব বলে, যেই ব্যক্তি আমি নবীর প্রেম ভালোবাসা লইয়া আমি নবীর জিয়ারতে আসিবে, তার জন্য কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর শাফাআত ওয়াজিব হইয়া যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন আমার দামপাড়া কামালপুরের ভাইরা, আমরা নবীর শাফাআত চাই কি চাই না? নবীর শাফাআত ছাড়া আমাদের মতো পাপীদের, আমাদের মতো গুনাহগার নাসীদের কোনো উপায় আছে? বলেন আছে নিও। আচ্ছা, আল্লাহর হাবিব বলেছে আমি নবীর জিয়ারতে আসবে, তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। এবার বলেন, সেই আল্লাহর হাবিবের সোনার রওজা মদিনাতে আমাদের জিয়ারতে যাওয়ার দরকার আছে কিনা? চাই কি চাই না? চাইলে আরেকটু জোরে জোরে মহব্বতে বলি, ওরে একটা উড়াল দিয়া আমরা
ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা। ওরে যাহারে লাগি আমাদের মন কান্দে রে সদা, ঠিক কিনা? ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা। ওরে যাহারে লাগি আমাদের মন কান্দে রে সদা। ওরে চরণে ধুলি ঝুমুরে খাইতামে, চরণে ধুলি ঝুমুরে খাইতামে, বুকের মাঝে জড়াইতাম একটা উড়ালে দিয়া আমরা না যাইতাম। ইনশাআল্লাহ রাত অনেক হয়েছে, দীর্ঘক্ষণ আলোচনা শুনেছি আমরা বাদ একটা সাথে গিয়ে। আমার ভাই করেছেন, এরপর আরেকজন করেছেন, এরপর আমি করছি। আমাদের ফজরের নামাজের দরকার আপনারা নাই। গ্রামের মানুষ এতক্ষণ মানে অনেক। আমরা এমনিতে আসলে 12টা 12:30টার ভিতরে মাহফিল শেষ করতে চেষ্টা করি। কিশোরগঞ্জে কি ভাইরা নবীর দিদার চাই কি চাই না? নবীর দিদার হয়ে গেলে আল্লাহ আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলে যে আমি নবীকে শয়নে স্বপ্নে দেখেছি, তার জন্য জাহান্নাম হারাম হইয়া গেছে। আল্লাহ তাআলার 8খানা জান্নাতের দরওয়াজা খোলা কইরা দিছে। সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়ি। ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। তাই না দিদার? একটু জবান করে বলনা শেষ তো। দিদার দাও গো শাহে মদিনা, আরশের মেহমান করেছে। মাশাআল্লাহ, ওয়ালা আরশের মেহমান করেছে আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, সুবহানাল্লাহ। ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এবার ডান হাতটাকে পতাকা করিয়া নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন 3 পারার 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিকুমুল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বন্ধু আপনি বলে দেন
ইন কুনতুম তারা যদি তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, ফাত্তাবিউনি, ও আল্লাহর ভালোবাসার চাহনেওয়ালা, আল্লাহর নৈকট্য হাসিল করনেওয়ালারা, তোমরা সরাসরি আল্লাহকে চাইও না, আগে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে মহব্বত করো। আমি নবীকে মহব্বত করলে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দিবে, পাপ মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মানুষ আল্লাহকে চাহনেওয়ালা, আমরা আল্লাহকে চাই কি চাই না? আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? আল্লাহ নবী বলে সরাসরি আল্লাহকে মহব্বত করতে চাইলে আল্লাহর মহব্বত পাইবে না, আগে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে মহব্বত করো। যদি মহব্বত করার মতো করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এতক্ষণ আমরা কাকে ভালোবাসতে চাইছিলাম? এখন আল্লাহ বলে, আমি যারা আপনি নবীকে ভালোবাসবে, অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়াগফির লাকুম, গুনাহ মাফ করে দেব, যুনুবাকুম, পাপ মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে গফুর হিসাবে পাবে। এবার বলেন নিকলির বাইরা, নবীর মুহাব্বত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? নবী ছাড়া কোনো উপায় আছে? আমার কথায় কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন, ক্ষমা করুন। আমি ছোট মানুষ, অনেক মুরব্বী, অনেকের আমরা, আমার বাবার বয়সী, দাদার বয়সী, এখানে আছে আমার মুরব্বীরা, আমার ভাইজান আছে শরীফুল ইসলাম সিদ্দিকী সাহেব, আপনাদের আমানত, একজন দ্বীনে আলেম শিক্ষা করেছেন, মসজিদের খেতাবত, মসজিদের পাঁচ জায়গার নামাজ আদায় করছেন, আপনাদেরকে নিয়ে পড়াচ্ছেন। ওনার জন্য দোয়া করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কষ্ট পেলে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগে, আমি বোরহান তালুকদার, আমার নাম ইউটিউব বা ফেসবুক কোথাও ছাড়ছে, বোরহানুদ্দিন তালুকদার পেয়ে যাবে। আর আমার যদি নাম্বারও প্রয়োজন হয়, আমার ভাইজান আছে, আমার শরীফুল ইসলাম সিদ্দিকী ভাই, তারপরেও যদি কেউ প্রয়োজন মতো নিতে পারেন, আমার ভিজিটিং কার্ড আছে, আমার সাথে আমার সরকারি আসছে, ওনার কাছে নিয়ে যাবেন। আর যদি মোবাইলটাকে নিয়ে যেতে পারেন 01823152961, 01823152961। যদি কেউ প্রয়োজন মনে করেন নিবেন, একটু ভালোবাসা দেখাবেন, আমিও ভালোবাসা দিব। আর সবাইকে চট্টগ্রাম দাওয়াত রইলে যাবেন ইনশাআল্লাহ। গেলে কল দিবেন, শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, মেজবানে কে আসবেন। আমি গরিব না পারি, তাহলে মেহমানদারি করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আমার ভাই রবির সাহেব বলেছেন, এই মাহফিলে চট্টগ্রাম তাকে এরকম অনেক মানুষ শরিক হয়েছে, অনেকে প্রবাসে থাকে, তারা শরিক হয়েছে। বিশেষ করে আপনাদের কথা খুবই বলেছে। আমার এলাকার মানুষ অসম্ভব ভালো, আমরা যখন মাহফিল করে তারা সকলে উপস্থিত হয় এবং সাহায্য সহযোগিতা করে। এলাকার সবাই যে যতটুকু পারে আমাদেরকে সাহায্য করে এবং সবচেয়ে বড় কথা তারা মাহফিল উপস্থিত থাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলে তারিফ করেছে। যাই হোক, এই মাহফিল যারা করেছেন, যারা 100 টাকা 1000 টাকা দিয়েছেন, শারীরিক মানসিক ভাবে কষ্ট করেছেন, খেদমত আঞ্জাম দিয়েছেন, মাহফিলে এসেছেন, বসেছেন, আল্লাহ সকলের খেদমতকে কবুল করুন। এই মাহফিলটাকে কিয়ামতের ময়দান আমাদের জন্য নাজাতের ওসিলা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, মহিলাদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনারা মামার বাড়ির সামনে যে উঠানটা আছে, এখানে মহিলাদের প্যান্ডেল করা হয়েছে, মহিলারা সবাই এখানে চলে যান, এখানে তারপর বিতরণ করা হবে। সাত্তার মামার বাড়ির সামনে যে উঠান আছে, এখানে মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছে।